Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu la tuqaddimu baina yadayillahi wa rasulihi wattaqullah innallaha sami'un alim. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyul karim wa nahnu ala dhalika minasy syahidina wasyakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ সময়ে, অতি ফজিলতপূর্ণ এই সময়ে আমাদেরকে এক দ্বীনি মজলিসে দ্বীনি খুতবায় একত্রিত করে দিয়েছেন। আমরা দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব এবং তার আনুগত্য, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে পূর্ণ বিশ্ব জাহানের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন। তাই এই বিশ্বের সকল মানবকুলের জন্য তিনি নবী, আমাদের জন্য তিনি নবী, আমাদের পরবর্তী বংশধর প্রজন্ম যারা আসছে তাদের জন্যও তিনি নবী। তো স্থান, কাল, পাত্র, বর্ণ, ভাষা, ভূখণ্ড, মানে কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষের জন্য তিনি নবী। তাই পূর্ণ বিশ্ব জাহানের মানুষ, তাদের জন্য এটা ফরজ, তাদের জন্য এটাই ঈমান যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়ত এটাকে মেনে নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তকে মেনে নেওয়া হলো ঈমান। আর তার নবুয়তকে যদি কেউ মেনে না নেয় তাহলে সে ঈমান থেকে বঞ্চিত। কুরআনে কারীমে দেখেন, সূরা আরাফের 157তম আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। قل হে নবী, আপনি মানুষদের কাছে এই কথাটাকে প্রচার করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব সকল,
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে পাঠানো রাসূল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সেই আল্লাহর তরফ থেকে প্রেরিত। সে আল্লাহ আমাকে পাঠিয়েছেন যিনি এই আকাশ মণ্ডলী এবং জমিন এই সমস্ত কিছুর মালিকানা যার। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন আর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। তোমাদের জীবনটা তার হাতে আর তোমাদের মৃত্যুটাও কিন্তু তার ফয়সালাতে হবে। সে আল্লাহর তরফ থেকে তোমাদের সকলের জন্য আমাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা আল্লাহর প্রতি আর আল্লাহর রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ নবীকে বলতেছেন আপনি মানুষদের কাছে এই দাওয়াতটা পৌঁছিয়ে দেন। দেখেন কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন সূরা নিসার 170তম আয়াত, এই আয়াতের মাঝেও এই বিষয়টাকে এইভাবে ব্যক্ত করতেছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما। يا أيها الناس, আল্লাহ নিজেই সকল মানুষদেরকে ডাকতেছেন, হে সকল মানুষ তোমরা শুনে নাও। قد جاءكم الرسول بالحق من ربكم, তোমাদের রবের তরফ থেকে সত্য সহ রাসূল তোমাদের কাছে এসেছে। তোমাদের রবের তরফ থেকে সত্য বাণী সহ তোমাদের কাছে রাসূল আগমন করেছে। দেখো এই রাসূল তিনি নিজে নিজে আসেন নাই, তাকে তোমাদের রবের তরফ থেকে সত্য সহ তোমাদের কাছে এই নবীকে পাঠানো হয়েছে। ফাআমিনু, কাজী তোমরা এই নবীর প্রতি ঈমান আনো। খাইরান লাকুম, যদি এই নবীর প্রতি তোমরা ঈমান আনো এটা তোমাদের জন্যই কল্যাণকর হবে, তোমাদের জন্যই এটা কিন্তু সফলতা হবে। ওয়া ইন তাকফুরু, আর যদি এই নবীকে পাওয়ার পর নবীর দাওয়াতকে শোনার পর তোমরা যদি এই নবীকে প্রত্যাখ্যান করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তাহলে শুনে রাখো নবীকে যদি প্রত্যাখ্যান করো জেনে রাখো আল্লাহ আসমান জমিনের মালিকানা তার, আসমান জমিনটা আল্লাহর অধীন। নবীকে প্রত্যাখ্যান করা মানে আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করা, নবীর মোকাবেলা করা মানে আল্লাহর মোকাবেলা করা। নবীর বিরোধিতা করা হলো আল্লাহর বিরোধিতা করা। তাহলে বুঝে শুনে করো, বুঝে শুনে করো, কাজটাকে বুঝে শুনে করো। এই দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, নবী হিসাবে তাকে মেনে নেয়া। আচ্ছা, নবী হিসাবে তাকে মেনে নেওয়ার অর্থ হলো, নবী হিসাবে তাকে মেনে নেওয়ার অর্থই হলো তার আনুগত্য করা। আমি মানি, কিন্তু আমি তাকে নবী মানি, কিন্তু তার হুকুম মানি না, তার আদর্শ মানি না, তা না। দেখেন কোরআন খুব সুস্পষ্ট ভাবে বিষয়টাকে উপস্থাপন করছে যে জীবনের সকল ক্ষেত্রে তাকে নবী মানার অর্থ হলো তার অনুসরণ করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে তাকে নবী মানার অর্থ হলো তাকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। দেখেন কোরআনে কারীমের সূরা হুজুরাত, সূরা হুজুরাতের প্রথম আয়াত আলোচনা করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম দাওয়াত তো তাকে তার প্রতি ঈমান আনো। প্রথম দাওয়াত কি? ঈমান আনো, সকলের প্রতি দাওয়াত ঈমান আনো। ইতিপূর্বে দুইটা আয়াত যে আপনাদের কাছে আমি আপনাদেরকে শুনিয়েছি, একটা সূরা আরাফের 157তম আয়াত আর আরেকটা হলো সূরা নিসার 170তম আয়াত। এই উভয় আয়াতে তাকে নবী হিসাবে মেনে নেওয়ার আহ্বান ছিল এবং উভয় আয়াতে
সম্বোধন করা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, ঠিক না? বলা হয়েছে হে সকল মানুষ, তোমাদের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে সত্য সহ নবী প্রেরণ করা হয়েছে, নবীর প্রতি ঈমান আনো। আর আরেক আয়াতে বলা হয়েছে নবী আপনি বলেন যে আমি তোমাদের সকলের কাছে সেই আল্লাহর তরফ থেকে প্রেরিত রাসূল, আসমান জমিন যে আল্লাহর অধীন। আচ্ছা, এখন মেনে আমরা যারা তাকে সত্য নবী হিসাবে মেনে নিয়েছি, আল্লাহ তাআলার নবী হিসাবে আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি, আমরা মানি না? আর উত্তর দেন, আমরা মানি না? আল্লাহর নবী হিসাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি, তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছে। সূরা হুজুরাত সূরার প্রথম আয়াত, প্রথম শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, অর্থাৎ যারা ঈমান আনছে। ঈমান আনাই মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনছি আমরা। তো ঈমানদারদেরকে সম্বোধন করা হচ্ছে। দেখেন কোরআনে কারীমের যে সমস্ত আয়াতের মাঝে আল্লাহ তাআলা এইভাবে ডাকতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সমস্ত আয়াতগুলো খুব পাওয়ারফুল আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা যে হুকুমটা দিয়েছেন, ডাকতেছেন হে ঈমানদারেরা শুনে নাও আমার হুকুম। অর্থাৎ তুমি ঈমান আনছো তো, এখন তোমার ঈমানের দাবি, তোমার ঈমানের জিম্মাদারি, ঈমানদার হিসেবে তোমার দায়িত্ব হলো এই যে হুকুম দিচ্ছি এই হুকুমটা মানা। এটা তোমার জন্য আমার তরফ থেকে একটি অপরিহার্য হুকুম। এই হুকুমটাকে মানা হলো ঈমানের দাবি। এই হুকুমটাকে যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে ঈমানের দাবিতে, ঈমানের দাবি পূরণে তুমি ব্যর্থ হলে, যে তুমি তোমার ঈমানের দাবি পূরণ করলে না। দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাকা হচ্ছে হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের থেকে তোমরা আগে বেড়ে যেও না। লা তুকাদ্দিমু, তোমরা অগ্রসর হয়েও না, আগে বেড়ে যেও না, সামনে যেও না। লা তুকাদ্দিমু অর্থ কি? উত্তর দেন। সামনে যেও না। কার সামনে যেও না? বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে যেও না, অর্থাৎ পিছনে থাকো। সামনে যেও না এর অর্থ কি? তাহলে থাকতে হবে কোথায়? পিছনে থাকতে হবে। একজন ঈমানদার তার এটা মনে রাখতে হবে, তার এটা তার ঈমানের দাবি, এটা যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পিছনে আছি, আমি সামনে নাই। জীবনের কোন ক্ষেত্রে আমি সামনে যাব না, আমি পিছনে থাকব। আমি আমার ব্যক্তি স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে আমি পিছনে থাকব, আমি অধীন থাকব। আমি মত প্রকাশের ক্ষেত্রে অধীন থাকব, ঠিক না? আমি যে কোনো মত প্রকাশের ক্ষেত্রে কি থাকব? অধীন থাকব। আমি আয়ের ক্ষেত্রে অধীন থাকব, ব্যয় করার ক্ষেত্রে অধীন থাকব, কথা বলার ক্ষেত্রে অধীন থাকব, বিচার করার ক্ষেত্রে অধীন থাকব, বিচার দেওয়ার ক্ষেত্রেও কি থাকব? অধীন থাকব। কার অধীন থাকব? আল্লাহ, আল্লাহর রাসূলের অধীন থাকব। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা ঈমানদারের তার জীবনের সকল ক্ষেত্রে, আমি এখন বাজার করতেছি, হ্যাঁ, এখানেও তোমার কি থাকতে হবে? অধীন থাকতে হবে। তোমাকে আল্লাহর রাসূলের তরফ থেকে দেওয়া যে সমস্ত সীমারেখাগুলো আছে তা মেনে তোমাকে কি করতে হবে? বাণিজ্য করতে হবে। তা মেনেই তোমাকে সম্পদ উপার্জন করতে হবে।
তা মেনে আমার টাকা আমি ব্যয় করতেছি না। তোমাকে সম্পদ ব্যয় করার ক্ষেত্রে আল্লাহর রসুলের তরফ থেকে দেয়া যে ফর্মুলা, সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে? সম্পদ ব্যয় করতে হবে। আমি নামাজ পড়তেছি, ইচ্ছা মতো পড়া যাবে? হ্যাঁ, যে আমার তো এইভাবে ইচ্ছা হইতেছে, এইভাবে আমার মনের মাঝে আমার মন বেশি বসে, নামাজের মাঝে আমার মন বেশি বসে না। এটা তো এই ক্ষেত্রে তো তোমার তো অধীন। তুমি সুন্নাহ যে ইচ্ছা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যে আমলটা যেভাবে প্রমাণিত, সে আমলটাকে ঠিক ওইভাবেই একজন মুমিন সে আদায় করবে। সেই রাসূলুল্লাহর আদর্শের পরিপন্থী রসম, রেওয়াজ, নীতি, আদর্শ, কালচার, এই সমস্ত কিছুকে পরিহার করতে হবে। এটা কোরআনে কারীমের এই আয়াতের দাবি। এটা তো আমাদের রেওয়াজ চলতেছে না, রাসূলুল্লাহ থেকে এই রেওয়াজ আছে। এটা আমাদের কালচার। আমাদের বলতে তো মুমিনের কোনো কালচার নাই। এটা আমাদের কালচার, এটা আমাদের সিস্টেম। মুমিন তো ঈমান গ্রহণের মাধ্যমে তাকে সঁপে দিয়েছে, সে তাকে অধীন করে দিয়েছে। ঈমান গ্রহণের মাধ্যমে আমি, আপনি, আমরা আমাদেরকে অধীন করে দিয়েছি। আমি, আপনি, আমরা স্বাধীন? আরে বলেন, আমি, আপনি, আমরা স্বাধীন? আমরা নিজেদেরকে অধীন করে দিয়েছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের সামনে। আমার জীবনের যে ক্ষেত্রে, যখন, যেই অবস্থায় আল্লাহ তাআলার হুকুম যখন আসবে, আমি লাব্বাইক বলে দাঁড়িয়ে। কনকনে শীত, শীতল বাতাস বইতেছে, পানিগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। ঠিক এই মুহূর্তে যখন আমার কান পর্যন্ত আল্লাহর আহ্বান পৌঁছবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি সাথে সাথে দাঁড়িয়ে যাব আরামের ঘুম ছেড়ে। কারণ আমি যে বান্দা, আমি তো বান্দা, আমি যে গোলাম, আমি যে অধীন, আমি তো স্বাধীন না। আমি যদি স্বাধীনতা ভোগ করি, তাহলে তো আমার মুনিবের অবাধ্যতা হবে। আমি যদি এক্ষেত্রে স্বাধীনতা ভোগ করি, এই স্বাধীনতা ভোগ করার দ্বারা আমার মুনিবের কি হবে? অবাধ্যতা হবে, আমার আল্লাহর অবাধ্যতা হবে। এটা রেওয়াজ, এটা আমাদের চল। আমি যদি রেওয়াজ হিসেবে, চল হিসেবে, আইন হিসেবে এমন কিছুকে গ্রহণ করি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নীতির সাথে সাংঘর্ষিক, তাহলে আল্লাহর রাসূলের অবাধ্যতা হয়ে গেল। সামাজিকতা রক্ষা করতে যে, সোসাইটির আবেদন কি পূরণ করতে যে আমার আল্লাহর রাসূলের সাথে অবাধ্যতা হয়ে গেল। আর কোরআন কি বলতেছে এই ব্যাপারে? দেখেন, কোরআন বলতেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, সূরা নিসার 65তম আয়াত। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। দেখেন, কোরআনের কথাগুলো খুব সুস্পষ্ট কথা। আল্লাহ বলতেছেন, লা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম। আল্লাহ নিজের কসম খাচ্ছেন, তোমার রবের কসম।
লা ইউমিনুনা, তারা মুমিন হতে পারবে না, হাত্তা, সেই পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে না, মুমিন হওয়া সম্ভব না। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা আপনাকে তাদের হাকিম হিসেবে গ্রহণ করে না নেয়, যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে তাদের হাকিম, তাদের সমস্ত কাজের বিচারক হিসেবে তারা আপনাকে যতদিন পর্যন্ত গ্রহণ করে না নেয়, ততদিন পর্যন্ত তারা মুমিন হতে পারবে। ফীমা শাজারা বাইনাহুম, যে তাদের পারস্পরিক যত ধরনের সংঘাত, যত ধরনের ঝগড়া, এই সমস্ত বিষয়ে আপনার রেখে যাওয়া আইন, আপনার রেখে যাওয়া আদর্শ, এটাকে যতদিন পর্যন্ত তারা গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত তারা মুমিন হতে পারবে। আপনার রেখে যাওয়া আদর্শ সুন্নাহ, এটাকে গ্রহণ করাই মুমিন হওয়ার জন্য অপরিহার্য শর্ত। দেখেন, কোরআনের কথাগুলো সুস্পষ্ট। সূরা আহজাব 36তম আয়াত, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলতেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিন নারীর জন্য এই অধিকার নাই। ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ আল্লাহর রাসূলের কোন ফয়সালা এসে যাবে, এক্ষেত্রে আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা আছে। যে ক্ষেত্রে আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা আছে, চূড়ান্ত ফয়সালা আছে, এই ব্যাপারে কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর এই অনুমতি নাই যে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তারা এই ব্যাপারে তারা আবার নতুন ভাবে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা ভাববে। কারণ এই ব্যাপারে তো শরীয়তের সুস্পষ্ট হুকুম। এটাকে মানা বা না মানার ব্যাপারে তো একজন মুমিন যদি ভাবতে চায়, তাহলে সে ভাবতেছে আমি ঈমান রাখবো কি রাখবো না। আচ্ছা, তারপরের অংশ আরো পরিষ্কার, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। তারপর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যতার সিদ্ধান্ত গ্রহণ করবে, অবাধ্যতা করবে, এক্ষেত্রে আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম, সুস্পষ্ট হুকুম বিদ্যমান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুস্পষ্ট হুকুমটাকে সে প্রত্যাখ্যান করলো, সে মানল না। কোরআন বলতেছে ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সুস্পষ্ট ভাবে সে গুমরাহির মাঝে নিমজ্জিত হল, সুস্পষ্ট ভাবেই সে ভ্রষ্টতার মাঝে নিমজ্জিত হল, সে সত্য সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেল। যে ব্যাপারে শরীয়তের মত আছে, যে ব্যাপারে আল্লাহ আল্লাহর রাসূলের মত আছে, যে ব্যাপারটাতে কোরআনে কারীমের সুস্পষ্ট আয়াত আছে, যেই ব্যাপারটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আছে, মুসলমানদের জন্য এই সমস্ত বিষয়গুলো এমন বিষয় যে কোরআন হাদিস, কোরআন হাদিস, এটা কি কোনো যুক্তি ছাড়া, এটাকে নতুন ভাবে কোনো ভাবা ছাড়া এটাকে মেনে নিতে হবে যে এটা আল্লাহর হুকুম,
এটা নবীর হুকুম। আল্লাহ তাআলার তরফ থেকে দেয়া এই হুকুম, এটা যদি আমার বিপক্ষেও হয়, যেহেতু হুকুমটা আল্লাহর, আমি তো তার বান্দা, আমি তো ইলাহ হিসেবে তাকে গ্রহণ করে নিয়েছি। আল্লাহর হুকুমকে অমান্য করলে অমান্যের মাধ্যমে আমি সুবিধা পাচ্ছি। তো একজন মুমিন তার এই জাগতিক সুবিধার উপর আল্লাহ তাআলার হুকুম মান্য করাকে প্রাধান্য দেয়। সূরা নূরের ৫১তম আয়াতে মুমিনের সিফাত আলোচনা করা হয়েছে, যে যখন মুমিনের কাছে আল্লাহর কোন হুকুম, আল্লাহর রসুলের তরফ থেকে আসা কোন হুকুম যখন একজন মুমিনের কাছে প্রকাশ পাবে, সে যখন দেখবে এই ক্ষেত্রে এটা আল্লাহর হুকুম, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, যখন একজন মুমিনকে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মতো তাকে আহ্বান করা হবে, ইযা দুউ ইলাল্লাহ, যখন একজন মুমিনকে আল্লাহর দিকে ডাকা হবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রসুলের দিকে ডাকা হবে, লিয়াহকুমা বাইনাহুম, যে আসো আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মতো আমি ফয়সালা করে দেই। এটা আল্লাহ আল্লাহর রসুলের ফয়সালা শুনবা, আসো আমার কাছে। তো কোরআন বলতেছে ইন্নামা কানা কাউলাল মুমিনিনা, মুমিনকে যখন আহ্বান করা হবে আসো আল্লাহ আল্লাহর রসুলের বিধান মতো তোমার এই বিষয়ের সমাধান আমি তোমাকে বলে দেই, তো মুমিন তখন এই আহ্বানের জবাবে বলে সামিআনা ওয়া আতানা, এটা আল্লাহ আল্লাহর রসুলের হুকুম, আমি শুনলাম, আমি এটাকে মেনে নিলাম। তো আল্লাহ বলতেছেন শুনলাম, মেনে নিলাম। সামিআনা অর্থ আমি শুনলাম, ওয়া আতানা আর আমি মেনে নিলাম, আর কোনো কথা নেই। এটা কোরআনে আছে, আমার এটা নিয়ে কোনো কথা নেই। এটা হাদিসে আছে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। এই মনোভাব যারা রাখে, কোরআন বলতেছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত ব্যক্তিরাই আসলে সফল, যারা আল্লাহ এবং আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার এই যোগ্যতা যারা অর্জন করতে পারলো, কোরআন বলতেছে তারা দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারে। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য করে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকিহি, আর তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলতেছেন তারাই হলো সফল, চির সফল, তারাই হলো বিজয়ী। কুরআনে কারীমের এই সমস্ত আয়াতগুলোর সুস্পষ্ট দাওয়াত আমাদেরকে, এই সমস্ত আয়াতগুলো এই দাওয়াত দেয় আমরা যেন আমাদের জীবনের সকল অবস্থায় সবসময় আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে গড়ে তুলি। আমাদের জীবনের কোন বিষয়ে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের উপর আমাদের মর্জি প্রকাশ না পায়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে অগ্রসর হয়েও না, তাদের পিছনে থাকো। জীবনের সকল কাজ করার ক্ষেত্রে রাসূলুল্লাহর পিছনে থাকো, যে ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ কি। আমার চলাটা যেন রাসূলুল্লাহর পিছনে হয়,
অর্থাৎ রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী হয়, আমার নিজ মর্জি মোতাবেক যেন আমার চলা না হয়, আমার খাওয়াটা যেন নিজ মর্জি অনুযায়ী না হয়। আল্লাহর রাসূল যেভাবে খাইতেন, এক্ষেত্রে আল্লাহর রাসূলের সুন্নাহ যা ছিল, আমি যেন তাকেই আদর্শ হিসেবে গ্রহণ করি। আমার পরিবার, আমার সংসার পরিচালনার ক্ষেত্রে আমার মর্জি যেন প্রকাশ না পায়, আমি যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অধীন থাকি। যা ছিল আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যা, আমি আল্লাহর হুকুম জানবো, সেই অনুযায়ী নিজ মর্জির উপর আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিই আমি আমার সাংসারিক জীবনের প্রত্যেকটা জিম্মাদারি, প্রত্যেকটা দায়িত্বকে আমি পালন করব। আমার আয় ব্যয়ের ক্ষেত্রেও, আমার জীবনের সমস্ত প্রয়োজনগুলো পূরণ করার ক্ষেত্রে, আমার ঈমানের অপরিহার্য দাবি আমি যেন আল্লাহ আল্লাহর রাসূলের অধীন থাকি, আমি যেন স্বাধীন না হই। স্বাধীনতাই মানে অবাধ্যতা। স্বাধীনতার মাঝে মুক্তি নাই, স্বাধীনতার মাঝে মুক্তি নাই। আমি স্বাধীন, ইচ্ছা হলে নামাজ পড়লাম, ইচ্ছা হলে পড়লাম না। আমি স্বাধীন, ইচ্ছা হলে বুরকা পড়লাম, আমি পড়লাম না। আমি স্বাধীন, ইচ্ছা করলে রোজা রাখলাম, আমি রাখলাম না। আমি স্বাধীন, ইচ্ছা হলে সত্য বললাম, ইচ্ছা হলে সত্য বললাম না, মিথ্যা বললাম। আমি স্বাধীন, কোরআন শিখলাম অথবা শিখলাম, নিজেকে স্বাধীন মনে না করি। কারণ আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা পড়ছি না, এ কালেমা পড়ার পরে আমি স্বাধীন থাকি কিভাবে? আমি তো এই কথার স্বীকৃতি দিয়েছি আমার প্রভুকে, আমি কার উপাসনা করি? কখন? আমি কি শুধু মসজিদেই আল্লাহর বান্দা? ঘরে আমি কার বান্দা? অফিসে আমি কার বান্দা? না অফিসে আমি বসের বান্দা, বসের গোলাম? কার গোলাম? আমার কোন কাজ দ্বারা, আমার কোন আচরণ দ্বারা, আমার কোন মর্জি প্রকাশ দ্বারা যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ, অবাধ্যতা হয়ে যায়, দেখেন কোরআন বলতেছে সূরা হুজুরাতের ২য় আয়াত, আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। দেখেন খুব পাওয়ারফুল শব্দ, আগেই বলছি। সূরা হুজুরাতের প্রথম আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দ্বিতীয় আয়াতেও আবার ডাকা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথম আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডেকে, হে ঈমানদারেরা, আল্লাহ ডেকে যে কথাটা বলছেন সেই কথাটা হলো লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। দেখো তুমি আল্লাহ আল্লাহর রাসূলের অধীন, তাদের আগে যেও না, পিছনে থাকো, ঠিক না? প্রথম আয়াতে বলা হল। দেখেন দ্বিতীয় আয়াতে বলতেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। লা তারফাউ আসওয়াতাকুম, তুমি তোমার কথাকে, তুমি তোমার আওয়াজকে, আসওয়াত, আসওয়াত শব্দের অর্থ কি? আওয়াজ। আসওয়াত শব্দের অর্থ কি? আওয়াজ। সৌত এর বহুবচন হলো আসওয়াত,
আসওয়াত শব্দের অর্থ হলো আওয়াজ। আসওয়াতাকুম, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজকে লা তারফাউ ফাওকা সাউতিন নবিয়্যি, নবীর আওয়াজের উপর উচ্চ করো না। যে ক্ষেত্রে নবীর আওয়াজ, নবীর সুস্পষ্ট বাণী আছে, যে ক্ষেত্রে হাদিস আছে, তুমি তোমার মত প্রকাশ করো না, হাদিস আছে। যদি তুমি আল্লাহকে পেতে চাও তাহলে এটা সিস্টেম, আর যদি তোমার আল্লাহকে পাওয়ার কোনো ইচ্ছা না থাকে তাহলে তুমি যা খুশি তাই করো। তুমি যদি স্বাধীনই হয়ে থাকো, তুমি যদি আল্লাহর অধীন না হও, তাহলে যা খুশি তাই করো। আর যদি তুমি সত্যিকারেই আল্লাহর অধীন হও, যদি সত্যিকারেই তুমি আল্লাহকেই উপাস্য মেনে থাকো, সত্যিকারেই তুমি যদি জান্নাত স্বীকার করো, সত্যিকারেই তুমি যদি জাহান্নামকে স্বীকার করো, সত্যিকারেই তুমি যদি পরকালকে বিশ্বাস করো, তাহলে যে ক্ষেত্রে নবীর সুস্পষ্ট হাদিস আছে, নবীর সুস্পষ্ট বাণী আছে, তুমি এই জায়গায় তোমার মত প্রকাশ করো না। তোমার মত এই জায়গায় প্রকাশ করার যোগ্য? নবীর কথার উপর কি তোমার কথা হতে পারে? এটাই কথা। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাযিকুম লিবাযিন, তোমরা পরস্পর একজনের সাথে আরেকজন যেভাবে কথা বলো, একজন আরেকজনের কথার যেভাবে প্রতিবাদ করো, একজন আরেকজনের মতের উপর যেভাবে নিজের মত ব্যক্ত করো, দেখো নবী তো তোমাদের মতো না। তোমরা পরস্পরের বিবাদমান দুইটা পক্ষ, এক পক্ষ আরেক পক্ষের কথা এটার জবাব দাও। তোমরা দুইটা পক্ষ, এক পক্ষের জিম্মাদারি আরেক পক্ষের সমালোচনা করা, আরেক পক্ষের বিপক্ষে বলা। তোমাদের এই দুই পক্ষের মতো নবী কি তোমাদের মতো? নবীর মতের বিপক্ষেও কি মত প্রকাশ করা যায়? এটাই কোরআন জিজ্ঞাসা করতেছে। আচ্ছা, যদি কেউ করে, কোরআন বলতেছে আনতাহবাতা আমালুহুম ওয়া আনতুম লা তাশউরুন। দেখো, যদি নবীর মতের উপর তুমি মত প্রকাশ করো, নবীর কথার উপর তুমি যদি কথা বলো, নবীর বিরুদ্ধাচরণ তোমার কোন কথার দ্বারা যদি হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, তোমার অতীতের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। আল্লাহ তাআলার কাছে, তোমাদের কাছে এটা স্বাভাবিক বিষয় মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা জঘন্যতর অপরাধ। তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আনতাহবাতা, তাহবাতা শব্দের অর্থ একদম নিষ্ফল, নষ্ট হয়ে যাওয়া। কোরআন বলতেছে সূরা নিসা 115 নম্বর আয়াত, মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, বলতেছে যে ব্যক্তির কাছে হেদায়েতটা সুস্পষ্ট থাকার পরও, যে ব্যক্তি জানলো এ কথাটা নবীর কথা, আর নবী তিনি আল্লাহর নবী, নবী তিনি কার নবী? আল্লাহর নবী, আর এ কথাটা কার কথা? নবীর কথা, আল্লাহর কথা। এই বিষয়টাকে জানার পর যে ব্যক্তি রসুলের বিরোধিতা করলো, যে ব্যক্তি হাদিস জানার পর, কোরআন জানার পর আল্লাহ আল্লাহর রসুলের বিরোধিতা করলো, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথকে ছেড়ে দিল, আল্লাহ বলতেছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে ফিরে যায় আমি তাকে সেদিকেই যেতে দেই, ওয়া নুসলিহি জাহান্নাম, সে আমার পথ, আমার নবীর পথকে ছেড়ে যেতে চায়, এই পথটা তার ভাল লাগে না, এই পথে সে থাকতে চায় না, সে অন্য কোন পথে চলতে চায়, তো আমি তাকে অন্য পথেই চলতে দেই। ওয়া নুসলিহি জাহান্নাম, আর আমি তাকে জাহান্নামের মাঝে দগ্ধ করাবো, প্রবেশ করাবো। অন্য পথে চলবে সে, আর তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামের মাঝে। তুমি যদি নবীর পথকে ছেড়ে দাও, নবীর পথটা
এটাকে তুমি যদি প্রত্যাখ্যান করে তুমি যদি চলতে চাও, চলতে তো পারবা, তোমার চলার পথে কোনো বাধা তৈরি হবে না। কিন্তু তুমি যাচ্ছ কোথায়? তুমি কোথায় যাচ্ছ? আমি যে এই পথে যাচ্ছি, এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? একজন ব্যক্তিকে তো এই বিষয়টা বুঝতে হবে যে আমার গন্তব্য যাত্রাবাড়ি। আমি যাব কোথায়? যাত্রাবাড়ি। আমি ঘর থেকে বের হয়েছি যাত্রাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যাত্রাবাড়ি যেহেতু আমার গন্তব্য, আমাকে তো মিরপুর 10 নম্বর গুলচক্কর থেকে যাত্রাবাড়ির বাস দেখে শুনে উঠতে হবে। আমি যদি গাবতলীর বাসে উঠি, এই গাবতলীর বাস কি আমাকে যাত্রাবাড়ি নিয়ে যাবে? গাবতলী নিয়ে যাবে। তুই বাস দেখে যাবা না। পথ তো অনেক আছে, কিন্তু সব পথের ঠিকানা কি যাত্রাবাড়ি? আর উত্তর দেন, মিরপুর 10 নম্বর থেকে যতগুলো পথ গেছে সমস্ত পথের গন্তব্য শেষ মঞ্জিল কি যাত্রাবাড়ি? এই মিরপুর 10 নম্বর থেকে গাড়ি চালাতে ময়মনসিংহ যাওয়া যাবে, টঙ্গী যাওয়া যাবে, উত্তরবঙ্গের সমস্ত এলাকায় যাওয়া যাবে। যাওয়া যাবে না? যাত্রাবাড়ি যাওয়ার পথ কি কয়টা? আর কয়টা? একটা পথই যাত্রাবাড়ি যায়। হ্যাঁ, সেই পথ তো পৃথিবীতে অনেক আছে, কিন্তু সব পথ কি আল্লাহর পথ? যত দল আছে এক এক দল এক একটা পথ তৈরি করে ডাকতেছে, আমার পিছনে আস, আমার পিছনে আস। এরা সবাই কি এই পথগুলো কি আল্লাহর পথ? আল্লাহর পথ। আমি আপনি কার পথে যাব? আমি তো জানি আমার গন্তব্য কি, জান্নাত। আমার আপনার গন্তব্য কি? জান্নাত। আমার আপনার গন্তব্য যদি জান্নাত হয়, আমার আপনার চাওয়া পাওয়া যদি জান্নাত হয়, তাহলে আমার এবং আপনার কার পথ ধরতে হবে? আল্লাহর পথ, নবীর পথ ধরতে হবে। আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহর পথ আল্লাহর নবীর পথ ধরলাম না, তাহলে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাওয়ার পথেও তো আমার যেতে হবে। আমি দোয়া করতেছি আমি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার পথে উঠলাম না। কারণ গাবতলীর বাসে ওইটা যদি যাত্রাবাড়ি যাওয়ার দোয়া করি, এই দোয়ার দ্বারা কি যাত্রাবাড়ি যাওয়া যাবে? দোয়ার ক্ষমতা আছে যাত্রাবাড়ি নিয়ে যাওয়ার? পথে উঠতে হবে। দেখেন কোরআন সতর্ক করতেছে, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা قد يعلم الله الذين يتسللون منكم لواذا। আল্লাহ বলতেছেন রাসূল যে তোমাদেরকে আহ্বান করছে একটা পথের দিকে, কিন্তু রাসূল তোমাদেরকে আহ্বান করছে, রাসূল যে তোমাদেরকে আহ্বান করছে, রাসূল যে তোমাদেরকে ডাকতেছে, দেখো আমার রাসূল কিন্তু তোমাদেরকে একটা পথের দিকে ডাকতেছে। রাসূল ডাকতেছে, রাসূল কি বলতেছে? যে যেই পথে যাও ওই পথে যাও, এটা বলতেছে? যে যেই পথে যাইবা ওই পথে কি আল্লাহকে পাবা। রাসূলকে এই দাওয়াত দিচ্ছেন? বরং রাসূল তো দাওয়াত দিচ্ছেন এই পথে আসো, এই পথে তুমি আল্লাহকে পাবে। একটা নির্ধারিত পথ রাসূল চিনিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন দেখো তোমাদেরকে আরো অনেকে অনেক পথে ডাকে, দেখো অন্যদের ডাক আর আমার রাসূলের ডাক কিন্তু এক না। এক আমার রাসূল তোমাদেরকে আমার পথে ডাকে। قد يعلم الله
আল্লাহ বলতেছেন শুনে রাখো, আল্লাহ কিন্তু ভালোভাবেই জানেন, আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াযা, তোমাদের মাঝে যারা রাসূলের পথ থেকে দূরে সরে যায়, চুপি চুপি সরে যায়। এখন তোমরা কারা আমার রাসূলের পথের উপর আছো আর কারা নাই, বিষয়টা কিন্তু আল্লাহর কাছে পরিষ্কার। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, আল্লাহর কাছে এই সমস্ত বিষয়গুলো সংরক্ষিত হচ্ছে। আল্লাহ সাবধান করতেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণ করে তারা যেন সতর্ক হয়, আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, তারা যেন সতর্ক হয় যে তাদের জন্য পীড়াদায়ক শাস্তি অপেক্ষা করছে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, আল্লাহ বলতেছেন এমন একটা দিন কিন্তু তোমাদের জন্য আসতেছে যেদিন জাহান্নামের মাঝে তাদের চেহারাগুলোকে পোড়ানো হবে, যেদিন জাহান্নামের মাঝে তাদের চেহারা, তাদের শরীরটাকে বারবার উল্টিয়ে দেওয়া হবে, উলট পালট করে দেওয়া হবে। ইয়াকুলুনা, আর সেই জাহান্নামের মাঝে তারা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করতাম। আফসোস করবে জাহান্নামের। সেই দিন তোমাদের সামনে, যেদিন তোমাদের এই জবান থেকে দাম্ভিকতা বের হবে না, আফসোস বের হবে, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। ওয়াকালু, তারা বলবে, রব্বানা, হে পরওয়ারদিগার, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা তো আমাদের সরদারদের আনুগত্য করেছি, আমরা আমাদের সরদারদের আনুগত্য করেছি, আমাদের ক্ষমতাসীনদের আমরা আনুগত্য করেছি। ফাআযাল্লুনা সাবিলা, আর আমাদের ক্ষমতাসীনরা আর আমাদের সরদাররা তারা তো আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে তারা। রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাব, তো আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ ওরা আমাদেরকে পথভ্রষ্ট করছে, আল্লাহ ওদেরকে আযাবটা আমাকে যা দিতেছেন তার ডবল দেন। কিন্তু ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, ওরা নিজেরা কি জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে? আর উত্তর দেন, পারবে? ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, বলতেছে প্রত্যেকটা জালেম, প্রত্যেকটা অপরাধী, প্রত্যেকটা অনাচারী তার আঙ্গুল কামড়িয়ে কামড়িয়ে আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস যদি রাসূলকে আমি বন্ধু বানাতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস দুনিয়াতে যদি ওই সমস্ত সরদারদেরকে আর বিত্তশালীদেরকে আর ক্ষমতাসীনদেরকে যদি আমি বন্ধু না বানাতাম। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে সত্যের আওয়াজ এসেছিল, আমার কাছে আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমের দাওয়াত আমার কাছে পৌঁছেছিল, কিন্তু তাদের বন্ধুত্বের খাতিরে আমি তো আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মানি নাই, আমি তাদের বন্ধুত্বের খাতিরে মানি নাই। সেদিনটা হবে আফসোসের দিন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ ধরতাম। তাই দেখেন কুরআন আমাদেরকে বারবার ডাকতেছে, ইত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে তোমাদেরকে উত্তম যে জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে তোমরা তার অনুসারী হয়ে যাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাহ ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলার তরফ থেকে সে কঠিন শাস্তি আসার পূর্বে এই জীবনটা থাকতে থাকতেই সিদ্ধান্ত গ্রহণ করো। জাগনা হয় জাগলে আফলাক কে সায়া তোলে, আখির তো সোনা পড়েগা খাক কে সায়া তোলে। ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হও। দেখো অনন্ত অসীম জীবনের জন্য তোমাকে কবরের মাঝে ঘুমিয়ে যেতে হবে,
তার আগেই জাগ্রত হও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।